أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين আমরা সাহায্য চাই কেবল আপনারই, আমরা ইবাদত করি কেবল আপনারই। সূরা ফাতিহা আয়াত নম্বর 5। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আপনারই আমরা ইবাদত করি, আপনারই নিকট আমরা সাহায্য চাই। সূরা আল ফাতিহা আয়াত 5। ইবাদতের অর্থ হলো কারো সন্তুষ্টি লাভের জন্য অত্যাধিক কাকুতি মিনতিপূর্ণ নম্রতা প্রকাশ করা। আর ইবনে কাসির রহমতুল্লাহ উক্তি অনুসারে শরীয়তপূর্ণ ভালোবাসা, বিনয় ও ভয়ভীতির সমষ্টির নাম ইবাদত। অর্থাৎ যে সত্তার কাছে ভালোবাসা থাকবে তার অতি প্রাকৃত মহাক্ষমতার কাছে অসামর্থ্য ও অক্ষমতার প্রকাশ হবে এবং প্রাকৃত ও অতি প্রাকৃত শক্তি দ্বারা তার পাকড়াও ও শাস্তির ভয়ও থাকবে। এখানে স্পষ্ট যে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জায়েজ নাই এবং সাহায্য কামনা করা তিনি ছাড়া অন্য কারো কাছে বৈধ নয়। এই বাক্য দ্বারা শিরকের পথ বন্ধ করা হয়েছে। কিন্তু যাদের অন্তরে শিরকের বেধি আছে তারা লৌকিক সাহায্য প্রার্থনা ও অলৌকিক সাহায্য প্রার্থনাকে পার্থক্য সৃষ্টি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। তারা বলে যখন আমরা অসুস্থ হই তখন ডাক্তারের নিকট সাহায্য চাই, আবার অনেক কাজে স্ত্রী, ড্রাইভার, চাকর, অন্যান্য মানুষের কাছে সাহায্য চাই। এভাবে তারা বুঝতে চায় যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য কামনা করা যায়, অথচ লৌকিক সাহায্য চাওয়া বা করা বৈধ। এটা শিরক নয়, এটা মহান আল্লাহ কর্তৃক নিয়ম নীতি। এমনকি নবী রাসূলগণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, কারা আছে যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। সূরা ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 52। মহান আল্লাহ বলেছেন, তোমরা নেকি ও আল্লাহর ভীতির কাজে একে অপরকে সাহায্য করো। সূরা আল মায়দা 5 নম্বর সূরা আয়াত নম্বর 2। কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, মুক্তিদাতা মনে করা, ভালো মন্দের মালিক মনে করা পাপ ও শিরক, যা দুর্ভাগ্যক্রমে উলিয়াগণের মহব্বতের নামে মুসলিম দেশগুলিতে প্রচলিত আছে। মহান রব্বুল আলামিন সারা বিশ্বের নরনারী ভাই বোনদেরকে সমস্ত শিরক হতে বেঁচে সঠিকভাবে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করে, বুঝে ও অনুধাবন করে আন্তরিকতার সহিত তার ইবাদত করে, অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ বিধিনিষেধ মেনে জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।